জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রতি তীব্র বঞ্চনা ও অবহেলা। জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি ও পৌরপ্রধানের অকর্মণ্যতার প্রতিবাদে চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে ধর্ণামঞ্চ বানিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে 4 দিনের জন্য ধর্ণায় বসলেন পৌরসভার কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সি। আজ থেকে জুন থেকে 28শে জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি বলেন, তিনি তাঁর ওয়ার্ড সহ জলপাইগুড়ি শহরের উন্নয়ন নিয়ে বরাবর সরব হয়েছেন। তাই তার কণ্ঠস্বর রোধ করে দেওয়ার জন্য 24 নম্বর ওয়ার্ডের সমস্ত উন্নয়ন স্তব্ধ করে দিয়েছে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। চেয়ারম্যানের অসহযোগিতার ফলে 24 নম্বর ওয়ার্ডের নাগরিক সহ গোটা জলপাইগুড়ি শহরের মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে রাস্তা, লাইট, পানীয় জল, বস্তি উন্নয়ন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন নাগরিক পরিষেবা পাচ্ছেন না এলাকার মানুষ। এছাড়াও শপথ নেওয়ার সময় পৌরপ্রধান যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। তাই আমরা চাই উনি অবিলম্বে পদত্যাগ করুন। এদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল এই মুহূর্তে কলকাতায়। তার সাথে এই অভিযোগ নিয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন তোলেননি। এই পথ বেছে নিতে হলো জলপাইগুড়িকে রক্ষা করবার জন্য। এই পথ বেছে নিতে হলো যে যাদের আশীর্বাদ নিয়ে 24 নম্বর ওয়ার্ডে যাদের আশীর্বাদ নিয়ে আমি কাউন্সিলর হয়েছি, তারা যদি দুঃখে কষ্টে থাকে আমি কখনোই সুখে থাকতে পারি না। তাই এই রোদের মধ্যে পথের পাশে এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি বসে রয়েছি। কারণ এই যে চেয়ারপারসন রয়েছে সেই চেয়ারপারসনের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা আমার কাজ। আমি বিরোধী কাউন্সিলর, আমি ওনার গঠনমূলক সমালোচনা করি। উনি সমালোচনা সহ্য করতে পারেন না, উনি বিরোধী কণ্ঠ সহ্য করতে পারেন না। উনি চান যে ওনার বিরুদ্ধে যেন কেউ সমালোচনা না করে। তার জন্য উনি 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে 24 নম্বর ওয়ার্ডের মানুষ তথা কাউন্সিলরকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমার বিরোধিতা করলে ফল খারাপ হবে, উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। 24 নম্বর ওয়ার্ড হরি সরকারের ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড পুলক মুন্সির ওয়ার্ড। এই ওয়ার্ডের মানুষ এবং এই ওয়ার্ডে যারা যখন জনপ্রতিনিধি হয়ে আসছে তাদের কণ্ঠ এত সহজে রোধ করা যায় না। তাই চেয়ারম্যানের কে বার্তা দেওয়ার জন্য এখানে বসছি যে আপনি যদি 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেন তাহলে তার ফল খারাপ হবে। দ্বিতীয়ত, এই পৌরসভার পৌরপতি অর্থাৎ চেয়ারপারসনের নেতৃত্বে যেভাবে আজকে চেয়ারপারসন সাধারণ মানুষের চেয়ারপারসন নাই, আজকে তিনি প্রমোটারের চেয়ারপারসন হয়ে গেছেন, আজকে তিনি জমি মাফিয়াদের চেয়ারপারসন হয়ে গেছে, আজকে তিনি কন্ট্রাক্টরদের চেয়ারম্যান হয়ে গেছে। সাধারণ মানুষের কোনো সুখ, সাধারণ মানুষের কোনো অসুবিধা উনি আজকে আর দেখছেন না। উনি ঠান্ডা ঘরে বসে কিভাবে প্রমোটারি রাজ চালানো যায় সিন্ডিকেট পদ্ধতিতে তা নিয়েই ব্যস্ত। তার জন্য জলপাইগুড়ির উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, জলপাইগুড়ি অন্ধকারের দিকে চলে যাচ্ছে। যদি আপনাদের 2-1টা উদাহরণ দিই তাহলে পারে বুঝতে পারবেন যে মাদ্রাসার মাঠের মুক্তমঞ্চ আজও হয়নি, করলায় উপরে রবীন্দ্র ভবনের উল্টো দিকে সেতু আজকেও তৈরি করা হয়নি। আপনি যদি দেখেন যে এই জলপাইগুড়ি পৌরসভা একমাত্র পৌরসভা যেখানে বর্বরচিতভাবে মধ্যযুগীয় কায়দায় আজকেও 150 টাকা হাজিরা দিয়ে লেবার খাটানো হয়, যাদেরকে ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পার্মানেন্ট করা হবে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে শয়ে কর্মচারী আজকে অত্যন্ত অনাহারের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, যারা পৌরসভার অস্থায়ী কর্মী। আপনি যদি দেখেন যে জলপাইগুড়ি পৌরসভার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, শুধু উন্নয়ন হচ্ছে কিছু প্রমোটার, কিছু জমি মাফিয়া, কিছু আপনার কন্ট্রাক্টরের। আর এদের মাথায় যিনি বসে রয়েছেন তার নাম জলপাইগুড়ি পৌরসভার পৌরপ্রধান। দেখুন, আমি আপনাদের সামনে শুধু বারবার একটা কথা বলবো যে পৌরসভায় দুর্নীতি রয়েছে। পৌরসভায় যে দুর্নীতি রয়েছে তা তো আপনারা আগেই প্রমাণ পেয়েছেন যে 81 লক্ষ টাকা পৌরসভা থেকে চুরি হয়ে গেছে। তার এফআইআর কে করেছে? পৌরপতি করেছে। আমি বলছি শুধু এখানেই না, পৌরসভার আরো দুর্নীতি রয়েছে, রন্ধে রন্ধে দুর্নীতি রয়েছে। প্রতিটা পরিকল্পনায়, প্রতিটা প্রকল্পে, যেগুলো কেন্দ্রীয় প্রকল্প সেগুলোর মধ্যে দুর্নীতি রয়েছে। আমি আর বিস্তারিত বলবো না আপনাদের সামনে, এই কারণে যে বিস্তারিত বলি যারা চুরি করেছে তারা সতর্ক হয়ে যাবে। যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে তাহলে ইনকোয়ারি কমিশন বসাক ডিএম এর নেতৃত্বে বা কোনো ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইনকোয়ারি কমিশন বসাক। আমি তাদের সামনে প্রমাণ করে দেবো যে এই পৌরসভা দুর্নীতিগ্রস্ত পৌরসভা। এবং আপনাদের সামনেই বলে রাখছি, যদি প্রমাণ করতে না পারি যে এই পৌরসভা দুর্নীতিগ্রস্ত পৌরসভা, তাহলে আপনাদের হাতেই আমার যে কাউন্সিলরের পদ সেই পদের রেজিগনেশন তুলে দেবো। এখানে শহরের কি অবস্থা? রাস্তার কি অবস্থা, কি বলবো? রাস্তা তো ওই সাইডটা তো সম্পূর্ণ ভাঙা। কোন দিকটা? ওই যে কি বলে আমাদের পোস্ট অফিস থেকে যেটা পুলিশ লাইনের দিকে যাচ্ছে পৌরসভার সামনে? সম্পূর্ণটাই পৌরসভার সামনে?
পৌরসভার সামনে না ওই রাস্তাটাই ওই রাস্তাটা এটা ভিআইপি রোড ধরতে গেলে সব সময় সবাই এই রাস্তাটা এখানে যে পোস্ট অফিস ওই যে এফডি স্কুলের সামনে এটা যেটাও তো হ্যাঁ সবসময় জল লাগে, যাতায়াত করতে অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, দেখা উচিত এগুলো না? অবশ্যই দেখা উচিত। কি নাম আপনার? আমার নাম বর্ণালী রায়। বর্ণালী রায়। এই মিউনিসিপ্যালিটি একদম খুবই পরিস্থিতি খারাপ, জলপাইগুড়ির একদম রাস্তাঘাট খুবই খারাপ পরিস্থিতি। কেন? কেন এখন কি করে বলবো, এখানকার লোকজন যদি ঠিক করে না করে, নেতারা আছে, কি সমস্যা হচ্ছে? সমস্যা রাস্তাঘাটে চলাফেরা অসুবিধা সমস্ত কোথায় কোথায় ভাঙছে মনে হয়? সমস্ত কি এখান থেকে পৌরসভা পোস্ট অফিস থেকে পৌরসভার রাস্তাটা একদম যাওয়াই মানে মুশকিল একদম অবস্থা। পোস্ট অফিস মোড়ে এখানে পোস্ট অফিস মোড়ে এখানে ভাঙা, স্কুলের সামনে হরিন্দ্রদেব স্কুলের সামনে ভাঙা, তোমাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা পাবলিকের, সাধারণ পাবলিকের সবারই অসুবিধা হচ্ছে, কি নাম সবার অসুবিধা। কি নাম তোমার? আমার নাম বিক্রম সূত্রধর। ঠিক আছে। আপনার ওয়ার্ড না আশেপাশে তো যেতে হয়, 25টা ওয়ার্ড, শহরে কি অবস্থা ওভারঅল যদি বলেন আপনার ওয়ার্ডে কি অবস্থা? প্রত্যেকটি ওয়ার্ড, জলপাইগুড়ি 25টি ওয়ার্ড এই বর্তমান পৌরসভার দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটি ওয়ার্ড পিছিয়ে পড়েছে, কোনো পরিষেবা পাচ্ছে না। আর আমাদের 24 নম্বর ওয়ার্ডটা আরও পিছিয়ে পড়ছে, কেননা যেহেতু আমাদের এটা ওয়ার্ডটাও আমাদের জনপ্রতিনিধি, জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, সেই জন্য আরও বেশি আমাদের উপর ওরা আরও বেশি বঞ্চনার শিকার করেছে, যার ফলে আমাদের ওয়ার্ডে কোনো কাজকর্ম কিছু হয় না। সামাজিক পরিষেবা বলতে আমরা কিচ্ছু পাই, যেমন প্রত্যেকটি জিনিসই আমরা রাস্তা একটাও ঠিক মতো নাই, রাস্তা পরিষেবার কথা বললে তারা একটাও কারো গ্রাহ্য করে না। যদি চেষ্টা করে, যদি অন্য জায়গা থেকে আমাদের যে জনপ্রতিনিধি অনেক ভাবে বাইরে থেকে কিছু এসে আমাদের ওয়ার্ডটা করার চেষ্টা করে, সেটা তারা বাধা সৃষ্টি করে যাতে আমরা কিছু কাজ করতে না পারি। তাই কিন্তু রাস্তার অবস্থা, রাস্তা, জল, সবই জলের এখন দারুণ অবস্থা। গত 1 মাস যাবৎ কোনো বাড়িতে জল ওঠে না, জল সাপ্লাই নেই। বিদ্যুৎ পরিষেবা, রাস্তা লাইট চলে গেলে সব 10 দিন সময় লাগে, তারপর রাস্তায় বাতি সারানো। কাউন্সিলর তো পথে বসেছে, আপনারা কি তাতে? হ্যাঁ, একান্ত আমিও বসতে চাই, কাউন্সিলর সঙ্গে এসেছি তার জন্য। কাউন্সিলর একদম ঠিকই, কাউন্সিলর এই পথে বসা ছাড়া ওদের কানে কোনো কথা যাবে না। ওদিকে কিছু যদি ইয়ে করতে হয়, এখন তো এটা একদম কাউন্সিলর ওদের হাতেও নাই, এটা প্রমোটারদের হাতে চলে গেছে। কি চাচ্ছে? পরিষেবা চাই আমরা, আবার কি চাই তাই আমরা সাধারণ লোক, সাধারণভাবে পরিষেবা যেটা পাই আমার। কাউন্সিলরের সাথে আপনারা কি করছেন আজকে? আমরা এই অবস্থান করছি কাউন্সিলরের সাথে, যদি ওদের কানে জল ঢোকে তার জন্য। আপনার নাম আর পরিচয়? আমার নাম হরিপদ সামন্ত, আমি 24 নম্বর ওয়ার্ডে একজন নাগরিক।